হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে পঞ্চগড়ের বোদার ইসলামবাগ গ্রামে অনুষ্ঠিত হল দিনব্যাপী গ্রামীণ ক্রীড়া উৎসব। বর্তমান প্রজন্মের সাথে এসব খেলা পরিচিতি করিয়ে দেয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য। গ্রামীণ জনপদে নানান ধরনের খেলাধুলা স্থান পায় এই উৎসবে। তবে ব্যতিক্রমী কিছু খেলা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই খেলা দেখতে বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছুটে আসে হাজারো দর্শনার্থী। দিনভর মাঠে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের বন্যা। রবিবার জেলার বোদা পৌরসভার ইসলামবাগ মাঠে এই উৎসবের সূচনা হয়। প্রতিযোগিতায় পুকুরের উপরে বাঁশ খেলা, পুকুরে সাঁতরিয়ে হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে ওঠা সহ নানান ধরনের হারিয়ে যাওয়া খেলাধুলা স্থান পায়। সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলে সন্ধ্যা পর্যন্ত। খেলা শেষে খেলোয়াড়দের উৎসাহ যোগাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তরুণ প্রজন্মের অনেকেই প্রথমবারের মতো এসব খেলার সঙ্গে পরিচিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আজকে আমি প্রথম হাঁস খেলা দেখলাম, বাঁশ খেলা দেখলাম, তারপর কলাগাছের খেলা দেখলাম। আমার খুব ভালো লাগলো। যদি প্রতি বছর এরকম খেলা আয়োজন করা হয় তাহলে খুব ভালো লাগবে। আয়োজক কমিটির প্রধান বলছেন, প্রযুক্তির আগ্রাসনে ছেলেমেয়েরা মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। তখন গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। বিগত দিনে আমাদের বাবা মা, চাচা, দাদাদের কাছে শুনেছি যে এক সময় তারা পাখি খেলতো, হাঁস খেলা হইতো, বিভিন্ন দড়ি টানা খেলা, বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা হইতো। সেই ভাবধারাটিকে নিয়ে আসার জন্য আজকে আমরা 6টি হারানো খেলাকে এখানে উপস্থাপন করি, অনেক পদ্ধতি অংশগ্রহণ করে, এবং আমরা আশাবাদী সেই গ্রামীণ হারানো খেলাগুলোকে দেখে খেলে অনেকেই উজ্জীবিত, আশাবাদী ভবিষ্যৎ যে জেনারেশন তারা এই যে মোবাইলে আসক্ত, মাদক এগুলো থেকে বিরত থেকে মাঠে খেলাধুলার সাথে সংযুক্ত হবে। এবং গ্রামীণ যে ঐতিহ্যবাহী খেলা সেটা হয়তো আজকে অনুষ্ঠিত না হলে আমিও বুঝতে পারতাম না যে এই খেলার মধ্যে এত আনন্দ, এত মজা আছে। তা আমি আশা রাখি আমরা সহ সকলেই এই হারানো ঐতিহ্যবাহী খেলাগুলোকে আবার মাঠে ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। পঞ্চগড় প্রতিনিধি আবু রায়হান আনসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।